আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো মুখরোচক আলু ভাজা। এই আলু ভাজাটা রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। তো এখন আমি কড়া বসিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে। তেলটা হালকা গরম হলে আমি একটা দিয়ে দেব শুকনো লঙ্কা। তো এইভাবে কড়াই আমি চারিপাশে তেলটা লাগিয়ে নিচ্ছি যাতে আলু ভাজাটা না ধরে যায়। আমি আগে 5 ফোড়ন অল্প করে দিচ্ছি, একদম সামান্য পরিমাণ। তারপর আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এবারে আমি কেটে রেখেছিলাম আলু, এইভাবে কুচি কুচি করে সেই আলুটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে এবারে তেলের মধ্যে হালকা করে নাড়তে হবে। তোমরা বাড়িতে এইভাবে 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তোমরা এই আলু ভাজাটা ভেজে রুটি বা পরোটার সঙ্গে খেয়ে দেখবে, দুর্দান্ত স্বাদের লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এবারে দিয়ে দেব একদম অল্প করে হলুদ গুঁড়ো। এই আলু ভাজাটায় যত অল্প মশলা দেবে তত খেতে টেস্টি হবে। এবারে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। দিয়ে এবার ভালোভাবে নাড়তে হবে 10-15 মিনিট। 10-15 মিনিটেই এই আলু ভাজাটা হয়ে যাবে। আমি এভাবে ভালো করে নেড়ে দিয়ে তারপর আমি ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নেব আলুটাকে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি খুলে আর একবার নেড়ে দেব। তোমরা যারা আমাকে সাপোর্ট করছো এইভাবেই পাশে থেকো আর সব সময় সাপোর্ট করো। যাদের কাছে আমি নতুন ইউটিউবে যাব তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার আমি এক পিঠটা উল্টে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি আবার 5 মিনিটের মতো। তো এবার ঢাকনাটা আমি খুলে একবার কেটে রাখা কুচি করা পেঁয়াজগুলো এভাবে উপর থেকে ছড়িয়ে নেড়ে দেবো। আমার আলু ভাজাটা প্রায় হয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে
পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করো। যারা নতুন আসবে তারা আমার কমেন্ট বক্সে কমেন্ট রেখে গিয়েও আমি তোমাদের পরিবারে পৌঁছে যাব। এখন আমার আলু ভাজাটা হয়েই গেছে, দেখতে পাচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। মাশাআল্লাহ, কত সুন্দর আলু ভাজাটা হয়েছে দেখো। তোমরা এইভাবেই বাড়িতে বানিয়ে দেখবে, রুটির সঙ্গে পরোটার সঙ্গে ভালো লাগবে। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা।